আজ শেষ হচ্ছে ঈদের ৭ দিনের ছুটি। কাল খুলবে সরকারি বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান। ফলে সকাল থেকে রাজধানীর রেল স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালে যাত্রীর চাপ বাড়তে থাকে। অতিরিক্ত যাত্রীর কারণে কাউকে কাউকে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষ। সোমবার থেকে খুলবে অফিস, আদালত, ব্যাংক, বিমা সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান। তাই রবিবার ভোর থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। রাজধানীর বিভিন্ন প্রবেশপথ আর বাস টার্মিনালে বাড়তে থাকে যানবাহন ও যাত্রীর চাপ। যানজট পাইনি, আমরা স্মুথলি আসছি এবং 4.5 ঘন্টার মধ্যে চলে আসছে। তবে এখনো ছুটিতে আছে, সেক্ষেত্রে তারা এখন অনেক কম আছে। ট্রেনে ফেরা যাত্রীদের ভিড়ে সকাল থেকে সরগরম কমলাপুর রেলওয়ে স্টেশন। ফিরতি যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ যাত্রী। 6 ঘন্টার টাইম, 5 ঘন্টা আসছি, আর আমি আসছি চাপাই থেকে ঢাকা। ঈদের জার্নিটা খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, কোনো ভোগান্তির মুখে পড়তে হয়নি। টিকিট ছাড়া যাত্রী উঠেনি, বেশ ভালোভাবে আসা হয়েছে। কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে ছাড়লেও ঢাকায় পৌঁছেছে দেরিতে। অতিরিক্ত যাত্রীর ভিড়ে ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ। 45-1 ঘন্টা এরকম সময় লেগে গেছিল, তো সম্ভবত ক্রসিংয়ে একটু প্রবলেম হয়েছিল। ট্রেনের সংখ্যা তো কম, তাই একটু যাত্রী উপচে পড়া ভিড় আর কি। নর্মালি তো এনে আসে আরও আধা ঘন্টা আগে আসে, তো আধা ঘন্টা লেট হয়ে গেছে। এক স্টেশন থেকে যাত্রী উঠতে যেমন সময় লাগে, নামতেও সেরকম সময় লাগে। আমরা যাত্রী নিরাপত্তার কথাটা সর্বপ্রথম বিবেচনা করি। সেই কথা বিবেচনা করে হয়তো কিছুটা ট্রেন বিলম্ব হচ্ছে, সেটা কিন্তু শিডিউল বিপর্যয় না। সর্বোচ্চ মনে হয় একটা ট্রেন মনে হয় 1 ঘন্টা 50 মিনিট রংপুর লেট গেলে। ঈদের আনন্দ ঘন সময় পেছনে ফেলে জীবিকার টানে মানুষ আবারও ফিরতে শুরু করেছে কর্মস্থলে। আর এই ফেরার মধ্য দিয়ে রাজধানী ঢাকা আবারও ফিরে পেতে শুরু করেছে তার চিরচেনা ছন্দ ও ব্যস্ততা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।